তোর মা বাবা কি তোকে জন্ম দেয়নি? তুই কি অন্য কোথাও থেকে জন্ম নিয়েছিস? তাহলে তুই কেন এত বাজে কমেন্ট করবি একটা মেয়ের হয়ে? তোর বাড়িতে মা নেই, বোন নেই, তুই কেন বাজে কমেন্ট করবি এরকম? তোর কি উচিত এরকম বাজে কমেন্ট করা? এত বাজে বাজে লোকে কমেন্ট করতে পারে? যেই দেখলো যে কিছুদিন আগে এরকম একটা বাজে ঘটনা ঘটে গেছে, আমরা ছেলেরা এত সংযত হব? আরে শুধু কি মেয়েদের সংযত করলে চলবে? ছেলেদেরও তো সংযত করতে হবে। ভেবেছিলাম কোনো রকম কন্ট্রোভার্সির ভিডিও করব না, নেগেটিভ কমেন্ট যাই আসুক ওগুলোকে একদম পাত্তা দেব না। কিন্তু এই যে ছেলেটা তোমাদের দেখো, আমি ওপরের স্ক্রিনে দেখাচ্ছি, এর এই যে এত বাজে বাজে কথা, এগুলো কি কোনো মেয়ের ভিডিওতে গিয়ে কেউ বলতে পারে? এই যে এত বড় একটা ঘটনা ঘটলো আরজি করে, তারপরেও কি ছেলেগুলো সংযত হবে না? দেখো তোমরা, এই যে এত বাজে বাজে ও কমেন্ট করেছে, সেই কমেন্টে কিন্তু আমি কোনো রকম গালাগালি বা কোনো বাজে কথা কিন্তু ওকে বলিনি। আমি যেমন ভদ্র, কারণ আমার মা বাবা, আমার শ্বশুরবাড়ির শিক্ষা এটা আমার, আমি জানি আমি একজন টিচার, তার জন্য আমি কখনো কিন্তু কোনো রকম বাজে কথা বা অভদ্র কথা বলিনি। আর এর কমেন্টগুলো দেখো তোমরা, আমি পরপর তোমাদেরকে দেখাবো, কারণ আমি কোনো ভিডিওর মারফতে দেখাতে পারবো না, কারণ আমি ওই ভিডিও মানে ছেলেটাকে পুরোপুরি ব্লক করে দিয়েছি, যাতে ওর কোনো রকম কমেন্টগুলো শো না করে, কারণ ভীষণই বাজে বাজে কমেন্ট। তো এই যে আমি এখানে দেখো তোমাদের স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু দেখাচ্ছি যে ও কি কি জাতীয় কমেন্ট করেছে। এত বাজে বাজে লোকে কমেন্ট করতে পারে? যেই দেখলো যে কিছুদিন আগে এরকম একটা বাজে ঘটনা ঘটে গেছে, আমরা ছেলেরা এত সংযত হব? আরে শুধু কি মেয়েদের সংযত করলে চলবে? ছেলেদেরও তো সংযত করতে হবে। নিজেকে বলেছে তারকেশ্বরের ছেলে। তারকেশ্বর একটা এত ভালো জায়গা, যেখানে আমরা বাবার নামে পুজো দিতে যাই, সেখানকার ছেলে হয়ে বাদ দাও, এইটা তো মানে তারকেশ্বর কেন, যে কোনো জায়গারই হতে পারতো, কিন্তু নিজেকে তারকেশ্বরের ছেলে বলেছে। আর বলেছে কি যে তারকেশ্বরে আসিস দেখে নেবো। আরে তারকেশ্বরে কি যাব, তুই এখানে আয়, আমি তোকে দেখে নেবো। এরকম বাজে কমেন্ট করতে পারে কেউ বলো তো? মাকে তুলে কমেন্ট করছে, তারপরে হচ্ছে বরকে তুলে কমেন্ট করছে, আর আমাকে কি বলেছে, ছাপড়ি মেয়ে। আরে তোর আমাকে দেখে কোথায় ছাপড়ি মেয়ে মনে হয়েছে? আমি কি ছাপড়ির কাজ করেছি? যে একটা ভিডিও, যেই ভিডিওটায় হচ্ছে আমি ওই ব্লিঙ্কিট থেকে কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে আইসক্রিম অর্ডার করেছিলাম, তো এই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমের অর্ডারটায় আমি বলেছি এই দেখো চলে এসেছে, ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। তো সেটা আমি ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটায় গিয়ে ও আমাকে ছাপড়ি মেয়ে বলেছে, দেন আরও বাজে বাজে কথা বলেছে, যেগুলো আমি আমার মুখে আনবো না, তোমাদেরকে আমি এটা একদম দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটের মাধ্যমে। তাহলে বলো তো তোমরা, আমরা তো অনেক ভালো ভদ্র, আমার ভিডিও যারা তোমরা দেখো তারা কি বলতে পারবে যে আমি কোনো রকম কোনো বাজে কিছু ভিডিও করি? সংসারে যেইটুকুনি যা করি বা নিজের কোনো স্পেশাল ডে, সেগুলো নিয়েই ব্লগ করি। এমন কিছু না যে আমি কোনো রকম বাজে ড্রেস পরি, বাজে কোনো ইঙ্গিত করি। তারপরেও কিন্তু কিছু কিছু ছেলে আছে যারা এরকম কমেন্ট করে। বলো তো এই ছেলেগুলোর সাথে কি করা উচিত? কি করা উচিত তোমরাই বলো। এই যে কমেন্টগুলো করেছে, এই কমেন্টগুলো কি আমার কাছে আসে? এগুলো কি প্রাপ্য? আমার প্রাপ্য নয় তো, তাই আমি ছেলেটাকে ব্লক করে দিয়েছি। তোমরা চাইলে এই যে এই নাম সুজন জানা, নামটা নিতেও আমার বাজে লাগছে, এই এই নামে তোমরা কিন্তু একটুখানি রিপোর্ট মেরে দিও, এরকম যেন কোনো মেয়ের ভিডিওতে গিয়ে না করতে পারে। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতে এসেছি কিসের জন্য? সবাই যে পয়সার জন্য আসে এমন কিন্তু নয়, কেউ কেউ আসছে যে যাদের ভালো লাগে, যেমন আমারই। আমি কিন্তু মোটামুটি ঘরে থেকে যেটুকুনি ইনকাম করি সেটা আমার জন্য অনেকটা যথেষ্ট। আমার ফেসবুক পেজে ভিডিও করা বা ইউটিউবে ভিডিও করা, সেটা কি বলো তো, সাধারণত মানে এই যে আমরা যেই দিনগুলো কাটিয়ে যাই সেগুলো যাতে পরবর্তীকালে আমরা ভুলে না যাই, বা অনেক আগের বছর বা আমি আমার বিবাহবার্ষিকীটা কেমনভাবে কাটালাম, আমার জন্মদিনটা আমি কেমনভাবে কাটিয়েছি, বরের জন্মদিন কেমনভাবে পালন করেছি, টিচার্স ডে কেমনভাবে পালন হলো, সরস্বতী পুজো কেমনভাবে পালন হলো, এই ধরনের স্পেশাল কিছু ভিডিও নিয়ে আমি কিন্তু আমার ভিডিও ক্রিয়েট করি। আর বলতে পারো হ্যাঁ, রেগুলারই ভিডিও দিই। কেন রেগুলার ভিডিও দিই? যাতে ফেসবুক পেজটা ডাউন না খেয়ে যায়। আমি তো ভিডিও দেখবই, সাথে যাতে আমার আরও পাশাপাশি বা আমার আত্মীয় স্বজনরা আমার ভিডিও দেখে, সেটাই আমি চাই। আর আমার আত্মীয় স্বজনরা আমাকে যথেষ্ট ভালোবাসা দেয় আমার ভিডিওর মারফতে, তাই আমি চাই যে আমি ভিডিও করে যাই। কিন্তু এই যে এদের এই বাজে বাজে কমেন্টগুলো আমার বাড়ির লোক তো দেখবে, সেটাতে আমার তো খারাপ লাগছে। এবার আমার বাড়ির লোকও খারাপই ভাববে, আমাকে খারাপ ভাববে না, জানবে। কিছু কিছু আবার সবাই অনেকেই আছে যারা আনন্দই পাবে, বাহ বাজে কমেন্ট করেছে, এই তো বাজে কমেন্ট করেছে, অনেকেই আনন্দ পাবে, কিন্তু সেটা বড় কথা নয়। এই যে এই জাতীয় ছেলেগুলোই বলো,
একদম ধর্ষক, এরা একদম ধর্ষক। এরা হচ্ছে মানে তোমরা ভালো ভিডিও করো, ভালো ভিডিও করাতেও তোমাকে গিয়ে এরকম বাজে বাজে কথা বলবে। বাজে ভিডিওতে তো বাজে কথা বলছি, সেটা বাদ দাও, যারা সেই ভিডিওটা করে তারা সেটা বুঝবে। কিন্তু আমরা যে ভালো ভালো ভিডিও করি সেখানে গিয়েও কিন্তু এই ধরনের বাজে বাজে কমেন্টগুলো করবে। এগুলো নিশ্চয়ই আমাদের প্রাপ্য না, বলো? তো আমার কিছু বলার নেই, এই ধরনের বাজে বাজে ছেলেদেরকে ইগনোর তো করেই দিই। যখনই দেখি যে কোনো বাজে কমেন্ট আসছে সাথে সাথে আমি ব্লক করে দিই। আমার ভিউজের দরকার নেই, তোদের আমি ব্লক করে দেবো যদি এরকম ভিডিও করিস। আর এই ছেলেটাকে শুধুমাত্র যে ও আমাকে কমেন্ট করেছে এমন নয়, মেসেঞ্জারে এসে আবার মেসেজও করা শুরু করেছে। তো তোমরা এর বিরুদ্ধে তো রিপোর্ট মারবেই, আমিও রিপোর্ট মারবো। ওকে আমার ফেসবুক পেজে, আমি জানি না কী হবে, ওকে আমি রিপোর্ট মেরে একদম ফেসবুক থেকে সরাবো। এত বাজে ছেলে কী করে হয়? এত বাজে বাজে কমেন্ট করিস কী করে? তোর মা বাবা কি তোকে জন্ম দেয়নি? তুই কি অন্য কোথাও থেকে জন্ম নিয়েছিস? তাহলে তুই কেন এত বাজে কমেন্ট করবি একটা মেয়ের হয়ে? তোর বাড়িতে মা নেই, বোন নেই, তুই কেন বাজে কমেন্ট করবি এরকম? তোর কি উচিত এরকম বাজে কমেন্ট করা? একটা মেয়ে যেখানে দেখছিস যে একটা ভালো ভিডিও করেছে তারপরেও তুই এসে বাজে কমেন্ট করছিস, তাহলে তোর বল শাস্তিটা কী হওয়ার দরকার ছিল? তুই শাস্তি পাবি, তোকে আমি শাস্তি দেবই।